একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। শুনেলেন আমার ভাই, একটা কথা বলে দিই, এটা নিয়ে বড় মতবিরোধ চলছে। কেউ বলছেন একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, এটা ভুল। একটা কোরবানিতে নবীজি সাহাবীরা 7 ভাগে কোরবানি নবীজি দিতে বলেছেন, সাহাবীরা দিয়েছেন, হাদিসে দলিল আছে। আপনি 7 ভাগে কোরবানি দিতে পারেন। গোশটা ভাগ শুনেলেন, কুরবানি গোশের মাসলাটা আমরা 3টে ভাগ করি সচরাচর, তাই কিনা? মুস্তাহাব। একটা ভাগ নিজের জন্য, একটা আত্মীয়র জন্য, একটা গরিবের জন্য। আপনাদের এখানে কি সিস্টেম জানি না, গরিবদের জন্য গোশগুলো কি মসজিদে জমা হয়? হয় না তো, নিজেরা দেয়, তাই তো? শুনেলেন একটা কথা, ভালো করে সবাই শুনবেন। আপনি 3টে ভাগ দিয়েছেন, কটা বললাম? 3টে। আপনার পরিবারে 20টা লোক আছে, 3 জনের নামে ওয়াজিব 3টে কুরবানি দিয়েছেন। দেখা গেল গোশ যদি আপনি বিলি করেন আপনার পরিবারে কম পড়ে যাবে, তাহলে গোশ বিলি না করলেও চলবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যেটা বললাম, আমাদের যেটা করা হয় ওটা মুস্তাহাব কাজ, আপনি করতে পারেন, না করলেও কোনো কি দোষের নাই। আপনার যদি পরিবারে প্রয়োজন পড়ে আপনি অবশ্যই রাখবেন, কিন্তু হিসেব হচ্ছে আত্মীয়র হক, গরিবের হক, যারা প্রতিবেশী গরিব আছে। ও আতিদাল কুরবা, প্রথমে কাছের গরিব দেখো কে আছে, তাকে পৌঁছে দাও একটা ভাগ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনকে দাও, আর একটা আত্মীয়কে দিবে, আত্মীয় যে কাছের আত্মীয় আছে তাদেরকে দাও, তাদের কাছে পৌঁছাও। এরপর বলে দিই, আপনি গরিব বলতে যাদেরকে বোঝাচ্ছেন, আপনি খোঁজ নেবেন আপনার প্রতিবেশীতে যার ঘরে কুরবানি হয়নি, তাকে কুরবানির দিনে অনেক জায়গায় গরু জবাই হয়, হয় না? হয় না? কথা বলেন। সকালে গোশত গরিবরা কিনে, এর থেকে বড় পাপ কাজ আর কিছু নাই। সেখানে প্রত্যেকটা, যদি এরকম সিস্টেম হয় যে গরিবরা নিতে লজ্জা পাবে, গরিবের ঘরে পৌঁছাতে লজ্জা লাগে, গ্রামের যারা, শুনেলেন আজকে যে যুবকরা জলসা দিয়েছ তাদেরকে বলবো, এরকম গ্রামের যারা কমিটি আছেন তাদেরকে বলবো,